আসসালামু আলাইকুম গাইস, ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত আমরা বেসিক একটা ধারণা দেখছিলাম। আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের ক্লিপবোর্ড নিয়ে। তো এখানে আমাদের একটা ডকুমেন্ট টাইপ করা আছে। সর্বপ্রথমে আমি দেখতেছি যে ক্লিপবোর্ডে কাট কাট জিনিসটা কি। মেনু তো কাট হচ্ছে আমরা যে জিনিসটাকে কাট করব, ওই জিনিসটা যেখানে কাট করব ওখান থেকে জিনিসটা চলে যাবে, নতুন এক জায়গায় স্থাপন হবে। যেমন আমি তোমাকে দেখাই, the big brown fox during jumps over the lazy dog. ওকে, এখানে মনে করেন আমাদের দ্য কুইক ব্রাউন ফক্স এই ওয়ার্ডটা আমাদের এখানে দরকার নেই। সাধারণত এই ওয়ার্ডটা আমাদের দরকার এখানে। সেক্ষেত্রে আমি চাইলে এটাকে কাট করতে পারি। কাট করার ক্ষেত্রে আমরা সরাসরি কাট অপশনে ক্লিক করব। লেখাটা ওখান থেকে চলে গেছে, আমরা নতুন এক জায়গায় স্থাপন করবো। সেক্ষেত্রে আমরা কোন জায়গায় ডিসাইড করবো, আমি এখানে রাখবো। এখানে ডাবল ক্লিক করি, তারপর এখানে আছে কি পেজ, এই যেখানে টেক্সটের ফরম্যাটটা চলে আসছে। তো আমরা এখানে পেজটি ক্লিক করবো, তাহলে আমাদের চলে আসছে। তো এই কার্টের আমাদের শর্টকাট উপায় কি আছে? শর্টকাট উপায় কন্ট্রোল এক্স। তাহলে এটা কার্ট হয়ে গেল। আমরা পেস্ট করবো, আমি এখানে মনে করেন, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ভি পেস্ট। ওকে, আচ্ছা, আর আমি যে প্রিভিয়াসে যাওয়ার জন্য আমরা দেব কন্ট্রোল জেড। ওকে, নেক্সট আছে আমাদের কাছে কপি। কপি হচ্ছে কোনো জিনিসকে দ্বিগুণ করা। আমরা যদি মনে করেন, সাধারণত একটা উদাহরণ, আমরা যদি একটা অফিসিয়াল ডকুমেন্ট টাইপ করে আমার ওই ডকুমেন্টটা ডাবল দরকার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? মনে করেন আমাদের এই যে এই সেন্টেন্সটা আরও একটা কপি দরকার। সেক্ষেত্রে আমি আগে সেন্টেন্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে কপি, তাহলে এটাকে কপি হয়ে গেছে। আমি কোথায় রাখবো? আমি রাখবো এখানে। সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট ক্লিক করে পেস্ট, তাহলে কি হলো? এটা আমাদের পেস্ট হয়ে গেল। আবার আমি যদি কন্ট্রোল জেটে যাই, তাহলে প্রিভিয়াসে আবার চলে যাবে, মানে পূর্ববর্তী। এখন আমি এটাকে সেকেন্ড রূপে কিভাবে কপি করতে পারি? সিলেক্ট কন্ট্রোল সি, মানে কপি। রাখার ক্ষেত্রে কোথায় রাখবো? আমি এখানে রাখবো। ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট। ওকে, আচ্ছা, তারপর নেক্সট আছে আমাদের কাছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে আমাদের, যেমন উদাহরণ দিয়ে, আমাদের এখানে কয়টা ফরম্যাটের লেখা আছে? একটা আছে বাংলা ফরম্যাট, আর একটা আছে একটু বোল্ড, তারপরে একটা ফরম্যাট। ওটা তিনটা ফরম্যাট। আপনাকে নির্দিষ্ট করে বলা হলো যে এখানে যত লেখা আছে সব আপনি এই যে স্টাইলটা আছে এই স্টাইলের করে দেবেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এই লেখাকে আগে সিলেক্ট করবো, যে কোনো একটু। তারপর আমরা ফরম্যাট পেন্টারে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন এটা হাইট হয়ে গেছে। এখন আমরা এক ক্লিকে যতটুকু লেখা করবেন অতটুকু সিলেক্ট করে দেবো। দেখেন আমাদের একটা চলে আসছে যে হাইটের। তো আমরা এক ক্লিকে যতটুকু করবো সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের সব লেখা সেম ডিজাইনের হয়ে গেছে। তাহলে আশা করি আমরা ক্লিপবোর্ডটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আমরা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেকেন্ড পার্টে আমরা দেখলাম পেস্ট, কপি, কার্ট, ফরম্যাট পেন্টার। এই তিনটে আমরা যে কোনো ডকুমেন্ট টাইপ করে নেবেন, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে শুরু করে প্রফেশনাল পর্যন্ত কাজ শিখতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।